আধুনিক দুনিয়ায় আমরা যেসব ছোট অথচ শক্তিশালী দেশ দেখি তাদের মধ্যে অন্যতম হলো কাতার। আজকের এই ধনী এবং প্রভাবশালী রাষ্ট্রটি একসময় ব্রিটিশদের প্রোটেক্টর ছিল। কিভাবে কাতার স্বাধীন হলো, চলুন জেনে নেই মরুর বালুতে লেখা এই রাষ্ট্রটির সাহসিকতার গল্প। কাতার একটি ছোট উপদ্বীপ রাষ্ট্র যা পারস্য উপসাগরের তীরে আরব উপদ্বীপের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এর সীমানা শুধু সৌদি আরবের সঙ্গে যুক্ত। আয়তনে মাত্র 11,000 বর্গ কিলোমিটার হলেও প্রাকৃতিক গ্যাস ও তেলের জন্য দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। 1868 সালে কাতার ও ব্রিটেনের মধ্যে প্রথম চুক্তি হয়, যার মাধ্যমে ব্রিটেন কাতারকে একটি আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়। এরপর 1916 সালে কাতারের শাসক শেখ আব্দুল বিন জাসিম আল থানির সাথে চুক্তি করে ব্রিটিশরা কাতারকে আনুষ্ঠানিকভাবে প্রোটেক্টর ঘোষণা করে। এর মানে ব্রিটেন কাতারের প্রতিরক্ষা ও বৈদেশিক নীতির দায়িত্ব নেয়, আর কাতার স্বশাসন পায় অভ্যন্তরীণ বিষয়ে। 1939 সালে কাতারে প্রথম তেল আবিষ্কৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উৎপাদন বিলম্বিত হলেও 1949 সালের পর থেকে তেল রপ্তানি শুরু হয় এবং দেশটির অর্থনীতি রূপান্তরিত হতে থাকে। তেল ও গ্যাসের রাজস্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোতে উন্নয়ন শুরু হয়। এতে কাতার নিজেদের শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ চায়, স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়ে। 1968 সালে ব্রিটেন ঘোষণা দেয় তারা 1971 সালের মধ্যে উপসাগরীয় অঞ্চলের দায়িত্ব শেষ করবে। প্রথমে কাতার, বাহরাইন এবং 7টি আমিরাত একত্রে একটি ফেডারেশন গড়ার চেষ্টা করে, কিন্তু মতবিরোধের কারণে ব্যর্থ হয়। অবশেষে 3 সেপ্টেম্বর 1971 সালে কাতার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে। শেখ খলিফা বিন হামাদ আল থানি নতুন সরকারের নেতৃত্ব নেন এবং কাতার একটি পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। স্বাধীনতার পর কাতার দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হয়। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো তালিকায় উঠে আসে, আর আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক 2022 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হওয়া এসবই কাতারের বিশ্বমঞ্চে অবস্থানকে শক্তিশালী করে। কাতারের স্বাধীনতা ছিল এক রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা এবং আর্থিক সক্ষমতার ফল। ছোট্ট এই দেশটি প্রমাণ করেছে আয়তনে ছোট হলেও পরিকল্পনা ও ঐক্যে বড় কিছু করা সম্ভব। 3 সেপ্টেম্বর কাতারে জাতীয়ভাবে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।